Hello guys, welcome back to my channel. Welcome back to another video of the story of Nish. তোমরা দেখছো আমার চ্যানেল দ্য স্টোরি অফ নিশ আর আমি হচ্ছি নিশান্ত। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, জানি খুব আসলে লেজি হয়ে গেছি। অলমোস্ট এক মাস পরে ভিডিও দিচ্ছি। তো ঠিক আছে, কিন্তু এখন এই কটা দিন প্রমিস যে তোমরা একদিন ছাড়া ছাড়াই ভিডিও পাবে বা রেগুলারও পেতে পারো, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও রেগুলার ভিডিও দেখার জন্য। আর সবাইকে জানাই শুভ দুর্গা পুজো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে তৃতীয়া, আর আমি মেঘনা মাতিসাদের সাথে ঠাকুর দেখতে বেরোচ্ছি। এবার কোথায় ঠাকুর দেখতে বেরোচ্ছি, কোন দিকটা, সেটা হচ্ছে বলছি সাউথ কলকাতা লাইক একডালিয়া, ত্রিধারা, এইগুলো দেখবো সব। আম, হ্যাঁ, আর দিনের বেলায় বেরোচ্ছি, এখন বাজে 9:30। আর একটু পরেই বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? ততক্ষণ স্টে টিউন। 1 week later. তো এখন বাজে অলমোস্ট 11টা, আর 9:30টার সময় ভিডিও করেছি, আর এখন 11টা বাজে। তো অ্যাকচুয়ালি ওদের ট্রেনটা একটু লেট হচ্ছে, তাই জন্য। তো এখন ঢাকুরিয়া স্টেশনে যাচ্ছি, ঢাকুরিয়া স্টেশন থেকে ওদেরকে পিক করব। ঢাকুরিয়া স্টেশন থেকে ওদেরকে পিক করব, পিক করে তারপর দেখাচ্ছি কি কি ঠাকুর দেখাই, ঠিক আছে? তোমাদেরকেও দেখাবো, ওয়েট করো। তো ফার্স্টে চলে এলাম আমরা বাউবাগানের প্যান্ডেলটা দেখতে। এই হচ্ছে বাইরে থেকে লুকটা, আর এই হচ্ছে ভেতর দিক দিয়ে লুকটা। ভালো করে দেখে নাও ভেতর দিকের লুকটা এরকম। আর এই ওপরে একটা সুন্দর পৃথিবীর মতো বানিয়েছে, এটাও বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে মা দুর্গার মূর্তি। তো বাউবাগান দেখে বেরিয়ে গেছি, এখন সেলিমপুর পল্লী ঢুকছি। তো এই হচ্ছে সেলিমপুর পল্লীর ভেতর দিক দিয়ে লুকটা, দেখো ভালো করে। আর মা দুর্গার মুখটা বেশ সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে মা দুর্গার মুখটা। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতর দিক দিয়ে। প্যান্ডেলের ভেতর দিয়ে এরকম সুন্দর সুন্দর আর্ট রয়েছে, যে আর্ট গুলো কি আমার নিজের মাথায় ঢুকলো না, ঠিক আছে? সেটা আমি আর্টিস্ট মানুষ না, তাই হয়তো। এবার আমরা চলে এলাম যোধপুর পার্কের ঠাকুরটা দেখতে। কিন্তু এসে কি দেখলাম, প্যান্ডেলটা তো ভালো বানিয়েছে, কিন্তু ঠাকুরের জায়গাটায় যেতে দিচ্ছে না, কারণ ওদের এখনো রেডি হয়নি। এটা অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে সোমবার থেকে, ঠিক আছে? সোমবারের পরে খুলে যাবে পুরো। এই হচ্ছে ঠাকুর। 95 পল্লীতে আসার পরে কি দেখি, কিছুই দেখা যাচ্ছে না। বাইরে থেকে শুধু এইটুকুনি দেখে আমরা চলে আসলাম নিরাশ হয়ে। কি আর বলবো। তো ঢাকুরিয়ার দিকে ঠাকুর দেখার পরে আমরা চলে এলাম গড়িয়াহাট সাইডে। গড়িয়াহাট সাইডে এসে ফার্স্টে দেখে নিলাম সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর এই হচ্ছে মায়ের মূর্তি, দেখো কি সুন্দর চোখগুলো বানিয়েছে। আর এই হচ্ছে ভেতর দিক দিয়ে প্যান্ডেলের লুকটা। ঠিক আছে, আমার ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও, ঠিক আছে? তো এরপরে চলে এলাম আমরা হিন্দুস্তান পার্কের ঠাকুরটা দেখতে। হিন্দুস্তান পার্কে আমি প্রেফার করবো রাতের বেলা এসো, ঠিক আছে? রাতের বেলা লাইটিংটা ভালো পাবে। আর এখানে দেখো প্যান্ডেলটা তৈরি করেছে কিন্তু রিক্সা দিয়ে। তো আমি একটা কথা বলি, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? নাহলে কিন্তু মা বাবা রিক্সা কিনে দেবে। দেখতে পাচ্ছ তো কত রিক্সা। আর এই হচ্ছে মা দুর্গার রূপটা, কি সুন্দর লাগছে মা দুর্গাকে, দেখো। এরপরে চলে এলাম আমরা ত্রিধারার প্যান্ডেলটা দেখতে। দেখো কত সবুজ, এগুলো কিন্তু সব নকল গাছ দিয়ে বানানো, ঠিক আছে? প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তোমরা গিয়ে দেখতে পারো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গার মূর্তি। মা দুর্গাকেও খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার তো খুবই ভাল লাগলো এই প্যান্ডেলটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাও। দেন আমরা চলে এলাম বালিগঞ্জ কালচারাল ক্লাবে ঠাকুরটা দেখতে। থিম হচ্ছে আরশি নগর। আর দেখো ভেতর দিক দিয়ে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একটু ইউনিক টাইপের লাগছে। এই হচ্ছে ভেতরকার লুক। আর আমার কিন্তু মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর লেগেছে। তোমরা দেখো, মা মূর্তির মার মূর্তিটা খুব মিষ্টি লাগছে দেখতে, মার মুখটা খুব মিষ্টি লাগছে।
তো আমার কিন্তু এটা বেস্ট লেগেছে মা দুর্গার মূর্তির মধ্যে। 2 hours later. আগের ক্লিপগুলোতে যেমন দেখলে কিছু কিছু আমি ঠাকুর দেখালাম, সঙ্গে নামও দিয়ে দিয়েছি, তো দেখে নেবে। এবারে আমরা যাচ্ছি একটু খেতে, খাওয়া দাওয়া করি, লেক মলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার কয়েকটা ঠাকুর দেখাবো, দেখিয়ে তারপর আজকের ব্লগটাতে আমি নিজেকে খুব কম দেখাবো, কিন্তু ঠাকুর দেখাবো, ঠিক আছে? দেখি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেএফসি থেকে খেলাম, এই যে আরেকজন আর এই একজন হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে যাবো আমরা সাদা নেমিনের দিকে গিয়ে ঠাকুর দেখতে, ঠিক আছে? তো এরপরে আমাকে দেখতে পাবে না তোমরা, ঠাকুর দেখবে, ঠিক আছে? তো আমরা এবার চলে এলাম মুদিয়ালির ঠাকুরটা দেখতে। এই হচ্ছে মুদিয়ালির প্যান্ডেল। আর এবারে দেখাচ্ছি ভেতর দিক দিয়ে। এই হচ্ছে ভেতর দিক দিয়ে প্যান্ডেলটার। আর দেখতেই পাচ্ছ, মানে একটা এলিগেন্ট লুক দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গার মূর্তিটা, বেশ বড় মূর্তি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবারে ঘুরতে ঘুরতে আমরা একটা প্যান্ডেল দেখে ফেললাম। এবার জানি না এই প্যান্ডেলটার কি নাম, কিন্তু ছোটর মধ্যে আমার বেশ ভালোই লাগলো এই প্যান্ডেলটা। দেখো, দুর্গা ঠাকুরটাও ছোটর মধ্যে ভালো, বেশ সুন্দর। এবারে এই ঠাকুরটা দেখে বাইরে আমি দেখলাম যে বন্দুক নিয়ে এটা রয়েছে। দেখলে কেমন মারলাম এখন ফাট করে। 20 টাকার পুরো শ্রাদ্ধ করে 5খানা বেলুন ফাটিয়েছি আমি। পাঁচটার মধ্যে 5টাই মেরেছি, তোমরা দেখো শুধু, দেখতে থাকো। এর স্টাইল দেখেছো? এই দেখো ফাটলো আরেকটা, ফাট ফাট করে ফেটে গেছে। তোমরা দেখো শুধু, দেখতে থাকো, আরেকটা ফাটবে। এই 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 দেখো, এই দেখো, দেখেছো 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 দেখেছো? তারপরে আবার মারো, আবার মারো। এই এই তো, এই আমার 20 টাকার হয়ে গেল, বাস শেষ। এবারে চলে এলাম বেলুন ফাটানোর পরে শিব মন্দিরের ঠাকুরটা দেখে। শিব মন্দিরের ব্যাপারটা একটা গ্রাম বাংলার মতো পরিবেশটা বানিয়েছে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, আমার কিন্তু বেশ ভালোই লাগলো এই প্যান্ডেলটা। এবারে দেখো তোমরা, তোমাদের কিরকম লাগে। আমার তো খুবই সুন্দর লেগেছে। এই হচ্ছে মায়ের মূর্তি, পুরো মাটি দিয়ে ফিনিশটা করা, কোনো রং ঠং কিচ্ছু করা নেই। বেশ ইউনিক ব্যাপারটা, আমার খুবই ভালো লাগলো, খুব সুন্দর। 2 hours later. তো যেমন কি দেখতে পাচ্ছ, এখন আবার বাড়ি চলে এসেছি। अच्छा ठीक है। তো বাড়ি চলে এসেছি, এবার ভিডিও এডিটিং নিয়ে বসবো। আর আমার না এবছর একটা জিনিস মনে হলো, সাউথের ঠাকুরগুলো একটু মানে প্যান্ডেলগুলো আমার একটু খুব নর্মাল লাগলো, বুঝলে তো? ব্যাপারটা খুবই নর্মাল লাগলো, কিন্তু ঠিক আছে, হয় এরকম। এবারে যেদিনকে নর্থের ঠাকুরগুলো দেখতে বেরোবো সেদিনকে বুঝবো অ্যাকচুয়ালি যে নর্থের ঠাকুরও কেমন করেছে। অ্যাকচুয়ালি রিলসে ফিলসে এগুলো দেখছিলাম, ভালোই করেছে, কিন্তু আমার ত্রিধারাটা আজকে খুব ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের আজকে কোনটা ভালো লেগেছে। আমি পুজোর শেষে একটা ইয়ে করব, কোনটা আমার বেস্ট লেগেছে সেটা বলবো, ঠিক আছে? আর তোমরাও কমেন্ট সেকশনে প্রতিটা পুজোর ব্লগে বলো যে তোমাদের কোনটা বেস্ট লেগেছে। আমি তারপরে বলবো তোমাদের চয়েসের কোনটা বেস্ট, আমার চয়েসে কোনটা বেস্ট, ঠিক আছে? তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। আর আজকের ভিডিওটাতে আমি বেশি কিছু নিজের কিছু দেখাইনি, কারণ আজ বন্ধুদের সাথে অনেক দিন পরে দেখা হলো, আম, একটু কথাবার্তা হচ্ছিল সব, তাই জন্য একটু নিজেকে কম দেখিয়েছি, বন্ধুদেরকে কম দেখেছি, মেঘনা মাতৃষা ওদেরকে। তো শুধু প্যান্ডেল দেখিয়ে গেছি আমি। আর এই হচ্ছে ব্যাপারটা। তো নেক্সট ভিডিওটা আই গেস পরশু দিন আসবে, পরশু দিন বা তার পরের দিন আসবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আর আর কি বলবো, আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।